আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব ওপিনেটের যে ইনসেনটিভ টেস্টনেটটা চালু আছে সেটা সম্পর্কে। তো সেটার সম্পর্কে একটু জানার জন্য ওপিনেট সম্পর্কে জানার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে আসার পর আমরা ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আগস্ট ২০২৩ সালের আগস্টে তারা এক্সে জয়েন করছে। তাদের বর্তমান ফলোয়ার সংখ্যা 81.9 কে। আর এইখানে দেখেন তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে লিখে রাখছে। বিল্ডিং স্মার্ট কন্ট্রাক্টস অন বিটকয়েন লেয়ার 1 ফর DeFi tokens, AI and more. There is no Opinate token. Opinate only use native BTC. আচ্ছা, এই কথাটার সারমর্ম যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন টোকেন বা কয়েন দেখি যেগুলোর হচ্ছে যে আবার স্তরে স্তরে ভাগ করে। যেমন ধরেন যে ইথিরিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখেন ইথিরিয়ামের ETH আবার ERC20 দুইটা কিন্তু টোকেন আছে। বাট ওপিনেট যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে যে বিটকয়েন উপর বেস করে একটা লেয়ার 1 ব্লক চেইন বা কন্ট্রাক্ট তারা তৈরি করতে যাচ্ছে, যেটা শুধুমাত্র নেটিভ কয়েন BTC কেই ধরবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে তাদের সংক্ষিপ্ত আকারের লেখার বিবরণ। তারপর দেখেন এপ্রিলের 30 তারিখে তারা একটা পোস্ট করছে, সেই পোস্ট তারা পিন পোস্ট আকারে রেখে দিছে। তো এখানে কি লেখা আছে? টেস্টনেট ইজ লাইভ। তাদের যে টেস্টনেটটা চলতেছে সেটা 30 তারিখ থেকে লাইভ হয়েছে, সেটা তারা জানিয়ে দিয়েছে। মানে গত মাসের 30 তারিখ থেকে, এপ্রিলের 30 তারিখ থেকে। বেশি দিন কিন্তু হয় নাই, আজকে মের 18 তারিখ, এই 18 দিন রানিং আছে। ঠিক আছে, তারপরে দেখেন মে 17 তারিখে একটা পোস্ট করছে, মানে গতকালকে। তারপরে মে 16 তারিখে পোস্ট করছে। তারা কিন্তু তাদের টুইটারে ভালোই অ্যাক্টিভ আছে। তো এখন চলুন দেখে আসি তাদের ফান্ড রাইজিং কেমন। ফান্ড রাইজিংটা দেখার জন্য চলে যাব কোথায়? ক্রিপ্টো র্যাঙ্কে। ওকে, ক্রিপ্টো র্যাঙ্কে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তাদের যে ফান্ড রাইজিং এর মেটা ডাটা সেটা এখনো তারা প্রকাশ করে নাই, কিন্তু ইয়ারড্রপ কনফার্ম রাখছে। আর হচ্ছে যে তাদের প্রজেক্টটাতে কিভাবে পার্টিসিপেট করতে হবে সে সম্পর্কে এখানে ডিটেলস একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। পাশাপাশি দেখেন এখানে লেখা আছে পাইনিয়ার রোল অন গ্যালাক্সি, মানে তাদের গ্যালাক্সিতে একটা পাইনিয়ার রোল সিস্টেম এখনো অনগোয়িং। আর এটা থাকবে হচ্ছে যে 21 তারিখ পর্যন্ত, আগামী 21 তারিখ পর্যন্ত। আর আরেকটা কাজ আছে সেটা হচ্ছে ইনসেন্টিভাইজ টেস্টনেট। এই দুইটা কাজ আমাদেরকে করতে হবে। এই দুইটা কাজ আমরা কিভাবে করব সেটা জানার জন্য ফার্স্ট অফ অল আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে আসার পরে আপনি এরকম একটা পোস্ট দেখতে পারবেন। তো পোস্টটা পুরোপুরি আপনি ঠান্ডা মাথায় পড়ে নেবেন। তারপর দেখেন এখানে লেখা আছে হাউ টু জয়েন। এখান থেকে আমরা কাজটা শুরু করব। ইনস্টল ওপি ওয়ালেট এক্সটেনশন হিয়ার, মানে আপনাকে ফার্স্টে যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে ওপিনেটের যে ওয়ালেট এক্সটেনশনটা আছে সেটাকে ইনস্টল করতে হবে। যদি আপনি এই কাজটা ফোনের মাধ্যমে করতে চান তাহলে আপনাকে সেই সকল ব্রাউজারগুলো ইউজ করতে হবে যে সকল ব্রাউজারে এক্সটেনশন সাপোর্টেড, যেমন ধরেন যে কিউই, মিসেস, এই টাইপের ব্রাউজারগুলো আপনাকে ইউজ করতে হবে। আর যারা পিসি দিয়ে করতেছেন তারা ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারবেন। তো আমি যেহেতু পিসি দিয়ে কাজটা করতেছি সেক্ষেত্রে আমি এই যে লেখা আছে হিয়ার, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার পিসির ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করতেছি ওপেন। তাহলে দেখেন আমার পিসিতে যে ডিফল্ট ব্রাউজারটা ছিল সেই ব্রাউজারটা ওপেন হয়ে গেল এবং পাশাপাশি এরকম একটা ইন্টারফেসে আমাকে নিয়ে আসা হলো। এখানে দেখেন লেখা আছে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করব। অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করব। এক্সটেনশনটা যখন ইনস্টল করা হয়ে যাবে আপনার পিসিতে তখন এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। তো এখন আমরা আবার টেলিগ্রাম চ্যানেলে যাব, সেখান থেকে দেখে আসি পরের স্টেপে কি বলা হয়েছে। ২ নম্বর স্টেপে যেটা বলছে সেটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট অ্যান্ড সিকিউর 24 ওয়ার্ডস। আমরা যে এক্সটেনশনটা ইনস্টল করলাম একটা ওয়ালেটের এক্সটেনশন, সেটাকে আমরা একটা ওয়ালেট ক্রিয়েট করব এবং সেই ওয়ালেট থেকে আমাদেরকে যে ওয়ার্ড দিবে 24টা অথবা 12টা সিট ফ্রেজ দিবে সেটাকে আমাদেরকে সিকিউর করে রাখতে হবে। তো চলুন আবার যাই। এখানে আসার পরে আমরা কি করব? ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এইখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। নিচের বক্সে আবার আমরা কনফার্ম পাসওয়ার্ড দিব, মানে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি নিচে সেই সেম পাসওয়ার্ডটাই দিয়ে। তারপর দেখেন এখানে কন্টিনিউ ক্লিক করব। তারপর আপনাকে 12টা সিট ফেসের একটা 12 ওয়ার্ড দেওয়া হবে। সেই ওয়ার্ডগুলো আপনি কি করবেন? কপি করে নেবেন। জাস্ট এইখানে কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। দেন আই সেভড মাই সিক্রেট রিকভারি ফেস, এইখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেন
কন্টিনিউতে ক্লিক করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন, গট ইট। এভাবে আপনার ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আপনি যে সিড ফ্রেজটা কপি করে নিলেন ওইখান থেকে, এটা খুব সুন্দরভাবে একটা জায়গায় সংরক্ষণ করে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা এক্সটেনশনটা ইনস্টল করলাম, পাশাপাশি সেই ওয়ালেট এক্সটেনশনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন পরবর্তী স্টেপে আমাদেরকে কি করতে হবে সেটা দেখার জন্য আমরা আবার চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলের ওই পোস্টটাতে। পোস্টে এসে আমরা দেখতেছি 3 নম্বরে বলা হয়েছে গো টু, তার পাশে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। তো এই লিঙ্কে আমরা ক্লিক করব। আচ্ছা, লিঙ্কটাতে যখন ক্লিক করব আমাদেরকে এরকম একটা ওয়েব পেজে নিয়ে আসা হবে। তো ওয়েব পেজে আসার পরে আমরা কি করব এটা তো আমরা জানি না। আমরা পরবর্তী স্টেপটা জানার জন্য আবার আমাদের টেলিগ্রাম পোস্টে চলে যাব। পোস্টে এসে 4 নম্বরে যেটা বলা হয়েছে কমপ্লিট অল দ্য অ্যাভেলেবল টাস্ক, মানে যেই পেজে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওই পেজে যতগুলো টাস্ক অ্যাভেলেবল আছে প্রত্যেকটা টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে। তো চলুন আবার ওই পেজে চলে যাচ্ছি। এই পেজে আসার পরে এখানে বলা হচ্ছে কানেক্ট ওয়ালেট। তো এখানে আপনারা কানেক্ট করবেন। কানেক্ট ওয়ালেটটা যখন আমি কানেক্ট করতেছি তখন আবার বলতেছে কানেক্ট টুইটার। তো কানেক্ট টুইটারে ক্লিক করবেন, আবার কানেক্ট টুইটার, তারপর অথরাইজ অ্যাপ এটাতে ক্লিক করবেন। তারপর টুইটারটা যখন আপনি কানেক্ট করবেন, কানেক্ট করার পর আপনাকে আবার আগের পেজটাতে নিয়ে আসা হবে। তো এই পেজে আসার পরে এরকম একটা পপ আপ শো হবে। এখানে বলতেছে আন ইউজার এঙ্গেজমেন্ট পয়েন্ট, টুইট নাও। আপনি যদি এই টুইট নাও ক্লিক করে এই পোস্টটা টুইট করেন, আপনার টুইটারের মাধ্যমে টুইট করেন, তাহলে হচ্ছে যে আপনি পয়েন্ট পাবেন। আর সেই পয়েন্টটা কি হবে, আপনার ড্যাশবোর্ডে অ্যাড হবে 2 থেকে 12 ঘন্টার মধ্যে। এবং কিভাবে আপনি পয়েন্ট পাবেন এখান থেকে, আপনি যেই পোস্টটা করছেন সেই পোস্টে কেউ যদি লাইক করে, কমেন্ট করে, রিটুইট করে, তারপরে হচ্ছে রিপোস্ট করে, এই টাইপের অ্যাক্টিভিটি গুলা যদি আপনার পোস্টে ঘটে সেই ক্ষেত্রে আপনি পয়েন্ট পাবেন। আর এটা আপনারা হয়তো বলতে পারেন যে কিভাবে করব, আমাদের তো অত ফলোয়ার নাই। আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করবেন, মাল্টিপল পোস্ট করবেন, একটা টুইটার দিয়ে আরেকটা টুইটারের পোস্টগুলোকে রিটুইট, তারপরে কমেন্ট, তারপরে লাভ রিয়াক্ট এগুলা দিবেন। মানে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টের কার্যকলাপগুলো, মানে একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টের পোস্টগুলোতে আপনি এঙ্গেজ করবেন। ঠিক আছে, তার বিনিময়ে আপনি কি পেতে পারেন, পয়েন্ট পাবেন। তো এটা হচ্ছে যে আপনাদের অপশনাল টাস্ক, এই টাস্কটা না করলেও হবে। বাট যদি আপনি চান যে পয়েন্ট বেশি ইনকাম করবেন তাহলে এখান থেকে এই পোস্টটা করে নেবেন। তো আমি এখান থেকে করো চিহ্ন দিচ্ছি। এখন যদি আমি নিচের দিকে যাই তাহলে দেখেন আমার পয়েন্ট অ্যাড হয়ে গেছে। কত পয়েন্টস, 2000 পয়েন্ট। তো তারপরে আবার একটু নিচের দিকে যাব। এখানে যাওয়ার পর দেখেন টাস্ক নামে একটা অপশন আছে। এই টাস্কের এটা আমাদের কমপ্লিট, এটা কমপ্লিট, এটাও কমপ্লিট। তার পরবর্তী টাস্কে আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাড এই দুইটা আইকন টু ইউর এক্স ইউজার নেম, মানে আপনার টুইটারের ইউজার নেমের পাশে এই আইকন দুইটাকে অ্যাড করতে হবে। তো এখান থেকে কপি করলাম, কপি করে চলে যাব কোথায়, টুইটারে। আচ্ছা, টুইটারে আসার পর চলে যাব প্রোফাইলে। প্রোফাইল থেকে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল থেকে এই যে এইখানে আপনার যেটা কপি করে নিয়ে আসলেন সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। এখানে পেস্ট করে দেওয়ার পর সেভ। আচ্ছা, এভাবে সেভ করার পরে আমরা চলে যাব আগের হোম পেজে। এখানে আসার পর দেখেন টাস্ক অপশনে চলে আসবো, দেন ভেরিফাই কমপ্লিশন এটাতে ক্লিক করব। ভেরিফাই কমপ্লিশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পুরো পেজটা রিলোড হবে। রিলোড হওয়ার পরে এরকম টিকমার্ক হয়ে যাবে, মানে আপনার এই কাজটাও ডান। এখন বলতেছে জয়েন ওপি ডিসকর্ড, মানে তাদের ডিসকর্ডে জয়েন করতে বলতেছে। তো এই লিঙ্কে ক্লিক করে আমরা তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করব। তারপর আমরা অ্যাকসেপ্ট ইনভাইট এইখানে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা কমপ্লিটে ক্লিক করব। তারপর আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য রুলস এইখানে টিকমার্ক দিয়ে দেব, দেন সাবমিট করব। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আসার পরে সলভ ক্যাপচা এটাতে ক্লিক করবেন। দেন এখানে দেখেন যেটা যেটা লেখা আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখেন লাস্টে S5 লেখা আছে, তো এখান থেকে আমি S5টা সিলেক্ট করব। তারপর দেখেন লেখা আছে সাকসেস। তো সাকসেস লেখার পাশাপাশি এই পাশে দেখেন আমার অনেকগুলো অপশন আনলক হয়ে গেছে, এগুলো আগে কিন্তু ছিল না, ভেরিফাই করার আগে ছিল না। তো এখান থেকে ওপিনেট রেড এই অপশনটা ক্লিক করব। দেন এখানে স্ল্যাশ কানেক্ট পাবলিক কি এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে, এই বক্সের মধ্যে আমাদের ওয়ালেট থেকে এই যে ওপি ওয়ালেট এইখানে যাব। এইখান থেকে দেখেন এই যে এইখানে লেখা আছে পাবলিক কি, এটা কপি অপশন আছে, কপি করে নেব। এখান থেকে কপি করে দেন এইখানে পাবলিক কি এর পাশে এখানে পেস্ট করে দিব, দেন এটা সেন্ড করে দিব। তারপর একটু ওয়েট করব। তারপর বলতেছে দেখেন চেক ইউর পয়েন্টস। তো এইখান থেকে ক্লিক করলে কিন্তু আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। তো এইখান থেকে আমরা যদি ভেরিফাই কমপ্লিশন এটাতে ক্লিক করি, দেন অথরাইজ অ্যাপ এইখানে ক্লিক করি,
তারপর স্ক্রল করে যদি আবার নিচের দিকে যাই তাহলে দেখেন আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট। আচ্ছা, একদম লাস্টে যে টাস্কটা দেখতেছি সেটা হচ্ছে যে সোয়াপ ডিবিটিসি এন্ড মোড। তো এই টাস্কটা এখন বর্তমানে আন্ডার মেইনটেন্স আছে, মানে তাদের সার্ভারটা কাজ চলতেছে, সেই জন্য আমরা এই টাস্ক এখন কমপ্লিট করতে পারবো না। তো ইন ফিউচারে এই টাস্কটা যখন কমপ্লিট করা যাবে তখন আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব, তখন আপনারা সবাই টাস্কটা কমপ্লিট করে নেবেন। আর এইখান থেকে দেখেন ইনভাইট ফ্রেন্ড রেফার কোড, এখান থেকে আপনার ক্লিক করলে পরে আপনার রেফার কোডটা কপি হয়ে যাবে, আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন। এই হলো সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট হলো। সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট হলে 12,500 পয়েন্টস আপনাকে এখানে দেখাবে। আর আপনি চাইলে পরে এইখান থেকে এই পোস্টগুলোর দেখেন কোড, টুইট, রিটুইট, রিপ্লাইস এইগুলা করে করে এখান থেকে পয়েন্টস গুলো আর্ন করতে পারবেন। তো আমার এত সময় নেই, আমি বাকি কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। তার জন্য আমি চলে যাচ্ছি আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলের ওই পোস্টটাতে। এখানে আসার পর আমরা এই পর্যন্ত স্টেপ 4 পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। এখন স্টেপ 5 এ বলতেছে ক্লেম টিবিটিসি এন্ড পিল ফসেট হিয়ার। তো এইখান থেকে আমাদেরকে টিবিটিসি এবং পিল নামক দুইটা ফসেট নিতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম ওপেন। এখান থেকে দেখেন টিবিটিসির অপশনে এখানে আপনি 0.05 সম পরিমাণ টিবিটিসি রিসিভ করতে পারবেন। তারপর এখানে বলতেছে ওয়ালেট অ্যাড্রেস, আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিতে হবে। কোন ওয়ালেট অ্যাড্রেস? ওপিনেটের ওয়ালেট অ্যাড্রেস। তো ওপিনেটের ওয়ালেটে আমি চলে যাচ্ছি। এই যে আমার ওপিনেটের ওয়ালেট, এটাতে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখেন অ্যাকাউন্ট 1, তার নিচে যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেব, দেন এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে আমাকে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তো ক্যাপচাটা ফিল আপ করতেছি। দেন ক্লেম টিবিটিসি এখানে ক্লিক করব। তারপরে দেখেন আমি আবার 23 ঘন্টা 58 মিনিট 50 সেকেন্ড পরে আবার এই টিবিটিসিটা নিতে পারবো। এখন হচ্ছে OP20 টোকেন, এখানে ক্লিক করব। দেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, কানেক্টে ক্লিক করব। তাহলে এখান থেকে দেখেন ক্লেম 1000 পিল, এটাতে ক্লিক করব, সাইনে ক্লিক করব, ট্রানজিশন কমপ্লিট। আবার এখান থেকে ক্লিক করব, সাইনে ক্লিক করব। এভাবে আপনি যত ইচ্ছা ততবার ক্লেম করে নিতে পারবেন। তো আমি 3000 পিল কয়েনটা নিয়ে নিচ্ছি। তারপর নিচে দেখেন লেখা আছে কপি পিল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এই পিল টোকেনের যে অ্যাড্রেসটা সেটা এখান থেকে কপি হয়ে গেল। এখন আমাকে চলে যেতে হবে ওপি ওয়ালেটে। এখান থেকে আমাদেরকে ইম্পোর্ট টোকেন, দেন যে অ্যাড্রেসটা আমি কপি করলাম সেটা এখানে পেস্ট করব, দেন নেক্সট এ ক্লিক করব। তাহলে আমাদের পিল্ড কয়েনটাও এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ফসেট নিয়ে নিলাম, টিবিটিসি আর OP20 টোকেনের পিল টোকেনটা নিয়ে নিলাম। পরবর্তীতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা দেখার জন্য অবশ্যই আবার চলে যাব টেলিগ্রামের পোস্টে। এখানে এসে বলতেছে যে সোয়াপ টিবিটিসি টু মোটো হিয়ার। তো এখানে ক্লিক করব, ওপেন করব। দেন আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা যেটা করব ট্রেড, তারপরে সোয়াপ এই অপশনটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, দেন ওপি ওয়ালেট কানেক্ট করব, তারপর কানেক্টে ক্লিক করব। এখন আমরা দেখেন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। আর এখান থেকে আমরা যে কোনো একটা টোকেন সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা টিবিটিসিটা সিলেক্ট করলাম, তারপর নিচে আমরা মোটো সিলেক্ট করলাম। দেখেন এখানে বলতেছে বিটকয়েন সোয়াপ আর কারেন্টলি আন্ডার মেইনটেন্স, প্লিজ চেক ব্যাক লেটার অর এক্সিকিউট OP20 সোয়াপ ইনস্টেড। তাহলে কি আমরা টিবিটিসিটাকে এখন সোয়াপ করতে পারবো না, এই জন্যই আমি আপনাদেরকে বলছিলাম যে এই টাস্কটা এখন কমপ্লিট করা পসিবল না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই টিবিটিসির পরিবর্তে আমরা এখান থেকে পিল কয়েন নিয়েছি দেখেন 3000টা, এই পিল কয়েন থেকে মোটো কয়েনে সোয়াপ করে নিব। তাহলে এখান থেকে আমরা 1000 পিল কয়েন দিয়ে দিলাম, এতগুলো আমরা মোটো কয়েন পাবো। সোয়াপ টোকেন, আবার সোয়াপ টোকেন, সাইন, আবার সাইন, সোয়াপ ট্রানজেকশন সেন্ট, এটা ট্রানজেকশন সেন্ড করছে। এখন আমরা ক্লোজ করব, দেন এইখানে ক্লিক করে দেখেন আমাদের ট্রানজেকশনটা এখানে কিছুক্ষণের মধ্যে পেন্ডিং এ চলে আসবে। ঠিক আছে, মানে আমরা যে এখান থেকে সোয়াপ করতেছি এই সোয়াপটা ডান হতে একটু সময় লাগবে, কারণ যেহেতু এটা একটা টেস্ট নেট, প্রত্যেকটা স্টেপই কিন্তু অনেকটা সময় নিচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে অনেকটা সময় ধরে ভিডিও বানিয়ে বানিয়ে দেখাচ্ছি। তো এইখানে আপনারা ধৈর্য হারা হবেন না, অবশ্যই ধৈর্য ধরে কাজটা করবেন। যেহেতু এটা একটা টেস্ট নেট, এটা তাদের ওয়েবসাইট গুলোকে টেস্ট করার জন্য আমাদের কাছে দেওয়া হয়েছে। টেস্ট করবেন দেন কয়েন পাবেন, টেস্ট করবেন না কয়েন পাবেন না। সো প্রত্যেকটা জায়গাতে আপনার ইন্টারাকশন থাকতে হবে। তো আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে অবশ্যই কাজটা করবেন। আর একটু টাইম লাগবে, এখানে পেন্ডিং এ থাকবে কিছু সময়, আবার কিছু সময় হচ্ছে যে খুব তাড়াতাড়ি হবে। সো আপনারা একটু টাইম নিয়ে কাজটা করবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন যখন আমরা সোয়াপ করেছিলাম সেটা পেন্ডিং এ ছিল, অনেকক্ষণ টাইম নেওয়ার পর এখানে কমপ্লিটেড লেখা আসছে। পাশাপাশি আমাদের 84.0629 পরিমাণ হচ্ছে মোটো কয়েন দিয়ে দিয়েছে। তো পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পুলে ক্লিক করব।
তারপরে এখান থেকে হচ্ছে যে অ্যাড লিকুইডিটি এখানে ক্লিক করব। দেন এখান থেকে একটা কয়েন সিলেক্ট করব। এখান থেকে আমরা পিল কয়েন সিলেক্ট করলাম। এখান থেকে আমরা মোটো কয়েন সিলেক্ট করলাম। এখান থেকে আমরা 50টা পিল কয়েন সিলেক্ট করলাম। নিচে দেখেন অটোমেটিক্যালি 50টা পিল কয়েনের সাথে সাথে কতটুকু আমাদের মোটো কয়েন লাগবে ততটুকু এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। দেন আমরা যেটা করব অ্যাড লিকুইডিটি এখানে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব, সাইনে ক্লিক করব, আবার সাইনে ক্লিক করব, তারপর অ্যাড লিকুইডিটি এখানে আমরা ক্লোজ করে দেব। আমাদের লিকুইডিটি অ্যাড করা শেষ। এখন যদি আমরা দেখতে চাই যে আমাদের লিকুইডিটি অ্যাড করা হয়েছে কিনা, তাহলে হচ্ছে যে ভিউ পজিশনে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমাদের লিকুইডেশন এখনো অ্যাড হয় নাই। কেন অ্যাড হয় নাই? কারণ আমি বলছিলাম এটা একটু টাইম নেবে। এখানে হচ্ছে পেন্ডিং দেখাবে। তো পেন্ডিং দেখানোর পরে এখানে লিকুইডেশনটা অ্যাড হবে। তো আমি আপনাদেরকে একটু পরে আবার দেখাচ্ছি যে লিকুইডেশন অ্যাড হলে কিভাবে কি করতে হবে। দেখেন লিকুইডেশন অ্যাড হওয়ার পরে এখানে কমপ্লিট লেখা আসছে। পাশাপাশি এইখানে দেখেন পিল মোটো এই দুইটা কয়েনের সম্মিলিতভাবে একটা লিকুইডেশন আমরা করেছি সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমাদের লিকুইডেশন পার্টটাও শেষ। এখন আমরা যেটা করব স্টেক অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা হচ্ছে 40টা মোটো কয়েন স্টেক করব। তো 40 লিখলাম। দেন এখান থেকে অ্যাপ্রুভ মোটো, তারপর সাইন, আবার সাইন, স্টেক মোটো সাকসেসফুলি ক্লোজ। তাহলে এখন আমাদের মোটো কয়েনটা স্টেক করা শেষ। এখন আমরা যেটা করব ফার্মে ক্লিক করব। ফার্মে ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে কানেক্ট ওয়ালেট, ওপি ওয়ালেটটা কানেক্ট করব। দেন এখান থেকে ভিউ দ্য মেনু এইখানে ক্লিক করব। তারপর দেখেন 3টা অপশন আসবে। 3টা অপশনেই আমরা কাজ করব। প্রথমত সিলেক্ট দিস ডিশ এখানে ক্লিক করব। তারপর স্টেক ইওর বিটিসি এখানে ক্লিক করব। এখান থেকে আমরা 0.001 স্টেক নাও এ ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম এই লেখাটাকে কপি করব। দেন এখানে পেস্ট করব। তারপর কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে সাইন করে দিব। তাহলে আমাদের একটা স্টেকিং এর কাজ শেষ। আবার এখান থেকে দেখেন মেনু, তারপর এবার আবার এটার কাজ শেষ। এখন আমরা এটাতে কাজ করব। তো সিলেক্ট দিস ডিশ এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাড করব। এখান থেকে আমরা 5 অ্যাড করে দিলাম। স্টেক নাও এ ক্লিক করলাম, সাইনে ক্লিক করলাম, আবার সাইনে ক্লিক করলাম। তাহলে এটাও আমাদের কাজ কমপ্লিট। আবার মেনুতে যাব আমরা। তারপর এখান থেকে দেখেন সিলেক্ট দিস ডিশ এইটা সিলেক্ট করব। আমাদের এই দুইটাতে কাজ করা শেষ। এখন আমরা এইটাতে কাজ করব। এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। এখান থেকে আমরা 5 করে দিব। স্টেক নাও এ ক্লিক করব। তারপর সাইনে ক্লিক করব, আবার সাইনে ক্লিক করব। তাহলে আমাদের মোটামুটি সবগুলা ইন্টারাকশনই কমপ্লিট করা হয়ে গেছে। এখান থেকে আমরা প্রত্যেকটা কাজ কমপ্লিট করলাম। দেন ফর্মে ক্লিক করে এই পেজটাতে নিয়ে আসা হলো। এখান থেকেও সম্পূর্ণ কাজ করলাম। এখন আমাদেরকে কি কাজ করতে হবে সেটা দেখার জন্য আবার চলে যাব পোস্টে। পোস্টে আসার পরে দেখেন আমরা কি করছি। 5 নাম্বার থেকে এই কাজটা করছি, 6 নম্বরে সোয়াপ বিটিসি করছি, 7 নম্বরে সেন্ড মোটো টোকেন টু দিস ওয়ালেট। এই ওয়ালেটটা আমরা কপি করে নিব। এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আবার চলে যাব পেজে। এই পেজটাতে আসার পরে এখানে দেখেন ট্রেড থেকে সেন্ড এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে মোটো টোকেন। দেন এখানে আমাদের অ্যাড্রেসটা দিব, যে অ্যাড্রেসটা আমরা টেলিগ্রাম থেকে কপি করে নিয়ে আসলাম। দেন এখানে আমরা কতগুলো টোকেন সেন্ড করব সেটা সিলেক্ট করব। আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে 10 সিলেক্ট করতেছি। দেন সেন্ড টোকেন, তারপর সেন্ড টোকেন, তারপর সাইন ট্রানজেকশন সেন্ড। তার মানে আমাদের সেন্ড করা কমপ্লিট। এখন আবার চলে যাব পোস্টে। পোস্টে আসার পরে আমাদের 7 নাম্বার পর্যন্ত কমপ্লিট। এখন বলতেছে গো টু স্টেক অপশন এন্ড স্টেক মোটো। এই কাজটা আমরা অলরেডি করে ফেলছি। ফ্রাম ইয়ার মোটো টোকেন হিয়ার আমরা ফ্রামও করে ফেলছি। ক্লেম রোল হিয়ার, ক্লেম রোল হিয়ার মানে কি, এখান থেকে আমাদের গ্লাক্সির যে টাস্কটা আছে সেই টাস্কটা কমপ্লিট করতে হবে। তো এখানে হিয়ারে ক্লিক করতেছি, ওপেনে ক্লিক করতেছি। তারপরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এই ইন্টারফেসে আসার পরে এখানে দেখেন লগইন লেখা আছে, লগইনে ক্লিক করব আমরা। তারপর মেটামাস্ক দিয়ে আমরা এই সাইটটাতে লগইন করব। মেটামাস্ক সিলেক্ট করলাম। তারপরে মেটামাস্কটা আমি আনলক করে নিচ্ছি, কানেক্ট করব, কনফার্ম করব। তারপরে দেখেন আমার এইখানে ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে, মেটামাস্কের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে। তারপরে যেহেতু আমি এই ওয়ালেট দিয়ে ফার্স্ট গ্যালাক্সিতে সাইন ইন করতেছি, দ্যাটস ওয়াই আমাকে বলতেছে সেট আপ ইউর ইউজার নেম। তোমার ইউজার নেমটা কি দিবা সেটা এখানে লেখো। তো আমি আমার ইউজার নেমটা দিব ঢাকা ক্রিপ্টো। দেন সাইন আপে ক্লিক করব। তারপর আই আন্ডারস্ট্যান্ড, তারপর কনফার্ম। তাহলে আমার এইখানে হচ্ছে গ্যালাক্সিতে সাইন আপের কাজটা কমপ্লিট হলো। এখন আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমি চলে যাব হচ্ছে সেটিংয়ে। সেটিংয়ে আসার পর ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করব। ওয়ালেট অ্যাড্রেসটা দেখেন আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গেছে। পাশাপাশি সোশ্যাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমার ইমেল দিতে হবে। দেন সেন্ড কোডে ক্লিক করতে হবে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এখানে ইমেলটা পেস্ট করলাম। সেন্ড এ কোড এখানে ক্লিক করলাম।
তারপর আমার ইমেইলে তারা একটা কোড সেন্ড করবে। আবার ইমেইলে আসতেছি। এই যে গ্যালাক্সি থেকে একটা কোড আসছে। এখানে আমরা এই কোডটা কপি করে নিব। দেন এখানে পেস্ট করব। তারপর ভেরিফাই করব। তাহলে এখানে আমার ইমেইল বাইন্ডিং এর যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। তারপরে বলতেছে এক্স কানেক্ট করতে, ডিসকর্ড কানেক্ট করতে, গিটহাব কানেক্ট করতে, টেলিগ্রাম কানেক্ট করতে, ওয়ার্ড কয়েন কানেক্ট করতে। তো আপনার এতগুলো দরকার নেই। আপনি জাস্ট এক্স অ্যাকাউন্ট এবং ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন। তো আমি আমার এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করে নিচ্ছি। এখান থেকে ভিউ পোস্ট, এখান থেকে কপি করব আমরা লিঙ্কটাতে। দেন হচ্ছে যে এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। দেন ভেরিফাই করব। আমাদের এক্স অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট। এখন আমরা ডিসকর্ড অ্যাকাউন্টটা ভেরিফাই করব। কানেক্ট ডিসকর্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, স্ক্রল করব, অথরাইজ করব। তাহলে দেখেন আমাদের এক্স অ্যাকাউন্ট কানেক্ট করা কমপ্লিট, ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করা কমপ্লিট। পাশাপাশি আমাদের ইমেল বাইন্ডিং কমপ্লিট। আচ্ছা, আপনি যখন গ্যালাক্সিতে ফার্স্ট কোনো কাজ করতে যাবেন, এভাবে আপনার ইমেল বাইন্ডিং করবেন, ডিসকর্ড বাইন্ডিং করবেন, এক্স অ্যাকাউন্ট বাইন্ডিং করবেন। করার পরে আপনি আপনার হচ্ছে যে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এরকম একটা অপশন দেখতে পারবেন। ওকে, তো এখন থেকে আপনি গ্যালাক্সির যে যতগুলা কাজই করেন না কেন, প্রত্যেকটা কাজ আর আপনাকে এরকম সাইন আপ করতে হবে না। জাস্ট আছে গ্যালাক্সি যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করবেন। তো কিভাবে করবেন এখন চলেন দেখে আসি। প্রথমত চলে যাবেন হচ্ছে যে আপনার পোস্টে গিয়ে এখান থেকে হেয়ারে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন। এখানে যদি আপনার লগ আউট থাকে তাহলে এখান থেকে লগ ইন করতে বলবে। যেহেতু আমাদের লগ আউট নাই, কেবলমাত্র আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, দ্যাটস ওয়াই এখানে কোনো লগ আউট দেখাচ্ছে না বা লগ ইন দেখাচ্ছে না। যদি লগ ইন করা দেখায় তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার মেটামাস্কটা সিলেক্ট করে দিলে আর লগ আউট হবে না বা লগ ইন করতে বলবে না। ঠিক আছে, তো এখন আমাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে। কিভাবে কমপ্লিট করব? জাস্ট ফলো করতে হবে। এখানে ক্লিক করলাম, ফলোতে ক্লিক করলাম, আবার চলে যাব এখানে একটা রিলোড দিয়ে দেব। দেখেন এই টাস্কটা কমপ্লিট। তারপরে এখানে ক্লিক করব, ফলো দিয়ে দেব। তারপর আবার এখানে আসব, এখান থেকে রিলোড দিয়ে দেব। এই টাস্কটাও কমপ্লিট। তারপর এখানে ক্লিক করব, এখান থেকে লাইকে ক্লিক করব, আবার এখানে চলে যাব। দেন এখানে একটা রিলোড দিয়ে দিব। আচ্ছা, আপনারা কিন্তু এখানে পড়ে নেবেন কি করতে বলছে। আমি কিন্তু আগে থেকে জানি জন্য তাড়াতাড়ি করে ফেলতেছি। এখানে দেখেন লাইক, তাদের একটা নাম দিয়েছে টুইট। তারপর ফলো, এখানে লাইক করতে বলছিল, আমি লাইক করলাম। এখানে রিটুইট করতে বলতেছে, তো এখানে ক্লিক করলাম। এখান থেকে রিপোস্ট এটাতে ক্লিক করব, আবার গ্যালাক্সিতে আসব, এসে এখান থেকে রিলোড দিব। এই টাস্কটাও কমপ্লিট। আবার এটাতে লাইক দিতে বলতেছে, এখানে ক্লিক করলাম, লাইকে ক্লিক করলাম, আবার গ্যালাক্সিতে আসলাম, এসে এটা রিলোড দিব। এই টাস্কটাও কমপ্লিট। এবার রিটুইট দ্য টুইট, এখানে ক্লিক করব, রিপোস্ট, আবার গ্যালাক্সিতে যাব, এইখান থেকে রিলোড দিব। এই টাস্কটাও কমপ্লিট। এখন আমাদের একদম নিচে দেখেন একটা কুইজ অপশন আছে, স্টার্টে ক্লিক করব, দেন স্টার্ট নাও এ ক্লিক করব। তারপর এখান থেকে যে কুইজের অ্যান্সারটা হবে সেটা আমি এই যে নিচে দিয়ে রাখছি, দেখেন এই অ্যান্সারগুলো দেখে দেখে দিবেন। প্রথমে আছে CBBC, তাহলে ABC, একটা বি, দুইটা বি, সি। তারপর আবার পরবর্তীতে কি আছে? CBCB, তাহলে CBCB। তারপর আবার আছে CDC, একটা সি, দুইটা সি, ডি, সি। তারপরে আবার কি আছে? CBCC, একটা সি, দুইটা সি। তারপর আবার কি আছে? BBAC, একটা বি, দুইটা বি, এ, সি। সাবমিট। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা টাস্ক এখন কমপ্লিট হয়ে গেল। পাশাপাশি আমাদের একদম নিচের ক্লেম রোলটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে ক্লিক করব, অ্যাপ্রুভে ক্লিক করব। তারপর এখান থেকে করো চিহ্ন দিয়ে কেটে দিব। কেটে দিয়ে দেখেন আমাদের রোলটা ক্লেম হয়ে গেছে। আর একটা কাজ আমরা করব, এখান থেকে ফলো দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা পোস্টে যাচ্ছি, পোস্টে গিয়ে দেখি যে আর কোনো কাজ আছে কিনা। তো পোস্টে এসে দেখতেছি আমাদের আর কোনো কাজ নাই। কিন্তু আপনারা কি করবেন? প্রতি ১ সপ্তাহে আমি যেই কাজটা, এই যে এখানে যেই ফসেট নিলাম, তারপরে সোয়াপ করলাম, তারপরে ফার্ম করলাম, তারপরে স্টেক করলাম, এই কাজগুলো প্রতি ১ সপ্তাহ পর পর আপনারা করবেন। কারণ হচ্ছে টেস্টনেটগুলোতে যত বেশি অ্যাক্টিভ থাকা যায় তারা তত বেশি প্রফিট দেয়। ঠিক আছে, আবার এমনও টেস্টনেট আছে যে টেস্টনেটগুলা কোনো কিছু দেয় না ইউজারদেরকে। আর যারা দেয় অনেক ভালো কিছুই দেয়। সো সবাই এভাবে কাজ করবেন। আর আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।